শ্রোতা বন্ধুকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমত আপনি বলেছেন মনোনয়ন বাণিজ্যের জন্য পিয়ার পদ্ধতি চাচ্ছি না। তো মনোনয়ন বাণিজ্য তো হবে, পিয়ার পদ্ধতি যদি বাস্তবায়ন হয় তাহলে মনোনয়ন বাণিজ্য হবে। কারণ হচ্ছে পিয়ার পদ্ধতির এই যে আনুপাতিক হারে যে নির্বাচন, এই নির্বাচনের দুইটা দিক। একটা হচ্ছে যে এই নির্বাচন কারা চায়, হঠাৎ করে কেন চাইলো। এই নির্বাচনটা যারা চাচ্ছে তাদের দেখবেন দলের 1 থেকে 5 নম্বর নেতা পর্যন্ত প্রায় প্রত্যেকেই তাদের নির্বাচনে জিতে আসার মতো পরিবেশ নেই। তাহলে যদি সারা বাংলাদেশ থেকে এই আনুপাতিক হারে ভোটের সংখ্যাগুলো এসে একত্রিত করে, তখন তাদের মূল নেতাদের তারা এমপি বানাতে পারবে। এটাও এক ধরনের বাণিজ্য। কারণ আপনাকে জনগণ দেখে শুনে প্রার্থী দিতে পারলো না, এবং জনগণ তো ভোট দেয় একজন মানুষের সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে। তাদের এলাকার প্রতিনিধি কি হবে, তাদের এলাকার যিনি প্রতিনিধি হবেন তাকে দেখে শুনে তিনি এলাকায় গিয়ে জনগণের কাছে বলবেন, তাকে ভোট দেবে। জনগণের কোনো সমস্যা হলে তার কাছে গিয়ে সেই বিষয়ে কথা বলতে পারবেন। এইটাই নির্বাচন মানুষ জানে। পিয়ারের সঙ্গে এই দেশের মানুষ কিন্তু পরিচিত না। পিয়ার শব্দটা হঠাৎ করেই জনগণের সামনে নিয়ে আসা হয়েছে। একটা রাজনৈতিক দল তার চিন্তা চেতনা, তাদের সিস্টেমের বাইরে যদি নতুন কোনো সিস্টেম তাদের পছন্দ হয়, তারা জনগণের কাছে পেশ করতেই পারে। আপনি বলেছেন যে তারা মিছিল মিটিং শুরু করেছে। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে মিছিল মিটিং তো গণতান্ত্রিক পরিবেশে একজন আরেকজনের দাবি নিয়ে রাজপথে মিছিল মিটিং করতেই পারে, করাটাই স্বাভাবিক। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আপনারা একটা আলোচনার টেবিলে আছেন, আলোচনার টেবিলের পরিসমাপ্তি না ঘটিয়ে হঠাৎ করে রাস্তায় আপনারা মিছিল শুরু করলেন, যুগপৎ কর্মসূচি শুরু করলেন। এটার উদ্দেশ্যটা কি? এটার উদ্দেশ্যটা হচ্ছে যে একটা দুর্বল গভর্নমেন্ট ক্ষমতা আছে, তাদের বড় বড় ডক্টরেট ডিগ্রি আছে, কিন্তু দেশ পরিচালনায় অনভিজ্ঞ। ইতিমধ্যেই তারা বিভিন্নভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সবকিছু মিলিয়ে একটা লেজে গবরে অবস্থা। এই সময় দুর্বল গভর্নমেন্টকে চাপে রাখার জন্য, চাপে রেখে একটা জনগণের কাছে অপরিচিত এবং এই মুহূর্তে খুবই অপ্রয়োজনীয় একটা বিষয়, তাদের নিজস্ব দলীয় স্বার্থ বাস্তবায়নের জন্য, আরো যদি স্পষ্ট করি, তাদের নিজেদের লোকদেরকে, পছন্দের লোকদেরকে, জনগণের পছন্দের না, তাদের নিজেদের পছন্দের লোকদেরকে নিজেদের প্রয়োজনে, যেটা জনগণের প্রয়োজনে না, তাদেরকে পার্লামেন্টে পাঠানোর জন্যই শুধুমাত্র এই পিয়ার পদ্ধতির আবিষ্কার হয়েছে। শুধু তাই না, এটা হইলেও অত বড় সমস্যা ছিল না। সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে এই পিয়ার পদ্ধতির মাধ্যমে আমরা যে ফ্যাসিবাদের বিরুদ্ধে এতদিন লড়াই করেছি, সেই ফ্যাসিবাদ আবার মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ পাবে, এবং ওই ফ্যাসিবাদ বিভিন্নভাবে বিভিন্ন কায়দায়, আপনি ধরেন একটা ছোট্ট রাজনৈতিক দল যেটা নিবন্ধিত আছে, তাদেরকে পারচেস করে বা ম্যানেজ করে তাদের কাছে তাদের যে 5 নম্বর 6 নম্বর ব্যক্তিদেরকে, আওয়ামী লীগ তো একটা অর্গানাইজড, ওয়েল অর্গানাইজড পার্টি, অস্বীকার করলে তো চলবে না, তাদের 4 নম্বর 5 নম্বর কাতারের নেতাদেরকে নমিনেশন দিয়ে তারা ওই দলের উপরে ভর করে এই ফ্যাসিবাদ কিন্তু আবার পার্লামেন্টে যাওয়ার সুযোগ পাবে। এইটাও যদি না হয়, তাদের তো বেশ কিছু ভোট আছে, রিজার্ভ ভোট আছে আওয়ামী লীগের, তারা যদি স্বতন্ত্র হিসেবেও নির্বাচন করে, তাহলে স্বতন্ত্র লীগ নামে একটা পার্টি তাদের হয়ে যাবে। 30% ভোট যদি আপনি বলেন, 30%-এ অন্তত 90 জন পার্লামেন্ট মেম্বার আওয়ামী লীগের যাওয়ার সুযোগ রয়েছে। সো এই দলগুলো ইসলামিক রাজনৈতিক দল, অন ইসলামিক রাজনৈতিক দল, যেটাই হোক, ইসলামিক রাজনৈতিক দলের সঙ্গে আমি রাজনৈতিক দল মনে করি। এই রাজনৈতিক দলগুলো এই ক্যালকুলেশন গুলো কি করে তারপরে কারো এজেন্ডা বাস্তবায়ন করছে?
নাকি তাদের বোধগম্যের বাইরে গিয়ে এই কাজগুলো করছে, এটা আমাদের বুঝে আসে না। 2-3টা জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটা হলো যে কেন আলোচনার টেবিলে শেষ না করে, ফয়সালা না করে রাজপথে যাবে? দ্বিতীয়ত এর দ্বারা ফায়দাটা কে পাবে? তো এখন আরেকটা বিষয় এখানে খুব স্পষ্ট, সেটা হচ্ছে যে এই যে যারা যুগপৎ আন্দোলন করতেছে, বিএনপি কিন্তু যুগপৎ আন্দোলন করেছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে। সেই সময়গুলো কিন্তু এই রাজনৈতিক দলগুলো যুগপৎ আন্দোলন করে নাই। যুগপৎ আন্দোলনে তারা কিন্তু এগিয়ে আসে নাই। তাদের মধ্য থেকে একটি ইসলামিক দল, দুটি বড় ইসলামিক দল, একটি ইসলামিক দল তারা 14 নির্বাচনের পর থেকে 10 বছর একেবারে চুপচাপ ছিল, কোনো ধরনের কোনো রাজনৈতিক কর্মসূচিতে আসে নাই, সরকারের সঙ্গে কোনো রকমের মানে সাংঘর্ষিক কোনো প্রোগ্রাম বা কর্মসূচি তারা দেয় নাই। আরেকটা ইসলামিক দল তারা বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং তারা আপনার দেখবেন যে ওই ইসলামিক দল 7ই জানুয়ারি যে নির্বাচন, যেই নির্বাচনের বিরুদ্ধে বিএনপি সারা দেশব্যাপী হরতাল, অবরোধ, বিভিন্ন কর্মসূচি পালন করেছে। সেই হরতাল, অবরোধ কর্মসূচি পালনকালে বিএনপির 10টা ছেলে যদি এক জায়গায় একসাথে হইতো, আমরা কেউ বাড়িতে ঘুমাইতে পারি নাই। 10টা ছেলে যদি এক জায়গায় একটা মিছিলের প্রস্তুতি গ্রহণ করতো, 4 পাশ থেকে এসে তারপরে আওয়ামী লীগ এবং পুলিশ একসাথে তাদের উপর আক্রমণ চালিয়েছে। আর ওই ইসলামিক দল, ওই ইসলামিক দল 7ই জানুয়ারি নির্বাচনের জাস্ট 5-6 দিন আগে, এক সপ্তাহ আগে হবে হয়তো, তারা একেবারে বড় সমাবেশ করলো, লঞ্চ ভরে, বাস ভরে তারা আসলো, 5টি লোক তাদের গ্রেফতার হয় নাই, কোনো জায়গায় একটি হামলা হয় নাই, নির্বিঘ্নে এসে গভর্নমেন্টের বিরুদ্ধে বক্তৃতা দিয়ে তারপর চলে গেল এবং বলল যে কঠোর কর্মসূচি পালন করা হবে। কোনো কর্মসূচিতে সরকারের ক্ষতি হয় এরকম কোনো কর্মসূচিতে তারা ছিল না। তাদের একটি লোক কি গুম হয়েছে? তাদের 5টি লোক কি গ্রেফতার হয়েছে? তাদের কোনো সভা সমাবেশে হামলা করা হয়েছে? হঠাৎ করে তারাও ফ্যাসিবাদ বিরোধী শক্তি হয়ে গেল। ফাইন, আপনি আওয়ামী লীগের বিপক্ষে কথা বলেছেন, আওয়ামী লীগের অসন্তুষ্টির ভিত্তিতে আবার কোলাকুলি, আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কোলাকুলি করার বিভিন্ন দৃশ্য আমরা দেখেছি। সবচেয়ে মজার ব্যাপার হলো যে এই দুটি ইসলামিক দল একজন আরেকজনের বিরুদ্ধে এহেন কোনো ভাষা নাই যেই ভাষায় তারা একে অপরের বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু এই বিষয় নিয়ে গিয়ে তারা একমত হয়ে গেছে। কারণ ওই যে বললাম যে তাদের দলীয় নেতাদেরকে ইয়ে করতে পারবে, আর মনোনয়ন বাণিজ্যের সুযোগ এখানে সবচেয়ে বেশি। কারণ আপনি সারা দেশের ভোটারদের ভোটগুলি এনে তারপর আপনি ধরেন 8টা 10টা বা 15টা 20টা সিট পেলেন, তখন তো সে দেন দরবার করার সুযোগ পাবে, তখন দেন দরবার করার সুযোগ পাবে যে আসো, কে কত টাকা দিবা, আমি এই যে আমার হাতের মুঠে আকারে এমপি আছে, হ্যাঁ ঠিক আছে এই নাও। এটা হচ্ছে বাণিজ্য। আর অনেক আলেম সমাজ ইতিমধ্যেই তারা বলেছেন, নাম বলে আমি করতে চাই না, অনেক আলেম সমাজ বিভিন্নভাবে আপনি ইউটিউবে দেখবেন যে তারা বলেছেন এটা ইসলাম বিরোধী কাজ। কারণ ইসলাম বলেছে তোমার নেতাকে তুমি চিনে তারপর নির্বাচন করবা, জেনে শুনে নির্বাচন করবা, তার আদব লেহাজ কি, তার চরিত্র কি, তার কর্ম কি, সেটা দেখে একজন পরিচিত মানুষকে তুমি নেতা নির্বাচন করবা। এখানে তো সেই সুযোগটাই নেই। এখানে তো আপনি হাওয়ার উপরে ভোট দিচ্ছেন।